হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাল শাক চচ্চড়ি। এই চচ্চড়িটি আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। দারুণ শাকের এই লাল শাকের চচ্চড়ি আমি আজ কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিলাম। এখন তেলটাকে বেশ ভালো মতো করে গরম করে নেব। গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি। এই বড়িগুলোকে এখন বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে বড়িগুলো খেতে অনেক বেশি ভালো হয়। তো বড়ির গায়ে কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এখন বড়িগুলোকে আমি তুলে রাখছি। এখন এই তেলটা যে রয়ে গেছে এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর তার সাথে কিছুটা পাঁচফোড়ন। এই চচ্চড়িটার সাথে পাঁচফোড়নের গন্ধটা কিন্তু ভীষণ ভালো যায়। তো পাঁচফোড়নটাকে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। মাঝারি সাইজের ডুমো করে কেটে রেখেছি আমি আলুগুলোকে। এখন এই আলুগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। হালকা লালচে কালার আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকেও আলুর সাথেই ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে আলু আর মিষ্টি কুমড়োটাকে ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু ডুমো করে কেটে রাখা বেগুন, তার সাথে দিয়ে দেব শিম। তো বেগুন আর শিমটা দিয়ে দিলাম। এখন সব সবজিগুলোকেই কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে রেসিপিটার টেস্টটা অনেক ভালো আসবে। তো বেশ কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, তার সাথে আমি দেব কিছুটা হলুদের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো। হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। তার সাথে আমি দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। তো এই মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এবং এইভাবেই নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশে গেলে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের আঁচটা একদম লোতে করে। নুন দেওয়ার ফলে সবজিগুলো থেকে কিন্তু সবজির নিজস্ব যে জল থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে এবং সেইভাবেই কিন্তু সবজিগুলো অনেকটা সফট হয়ে গেছে। দেখুন, বুঝতে পারছেন কুমড়োগুলো গলে গলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাল শাক, যেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। সেই লাল শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন লাল শাকটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, ওই 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। এতে করে শাকটা অনেকটা মজে যাবে, রান্না করতে সুবিধে হবে। তো 1 থেকে 1.5 মিনিট পর ঢাকা খুলে দিয়ে আমি এখন শাকটাকে সমস্ত সবজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো। তার সাথে আমি দিয়ে দেব 1 চামচ সাদা সরষে বাটা বা সাদা সরষে বা হলুদ সরষে আমরা যেটাকে বলি সেই সরষে 1 চামচ আমি বাটা সরষে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা করার জন্য কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না। শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে, এতে করে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 থেকে 6 মিনিটের জন্য, গ্যাসের আঁচ একদম লোতে করে। তাতে দেখুন শাকটা খুব ভালোভাবে কিন্তু মজে গেছে আর শাক থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু রান্নাটা দেখুন হয়েই এসছে প্রায়। এখন আমি একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু।
সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই লাল শাকের চচ্চড়ি একদম রেডি। গরম ভাতে এই চচ্চড়ির স্বাদ হয় অনবদ্য। আর যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, আপনারা কিন্তু যে কোনো দিনই এই রেসিপিটি বানাতে পারবেন। লাল শাক তো শরীরের জন্য ভীষণ ভালো হয়, আর এইভাবে বানিয়ে দেখবেন, খেতেও দারুণ হয়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।